কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা সার লোক। নাউজুবিল্লাহ। আমি বলি কি বলা উচিত? কিরামাল কাতিবিন পাইবে যেই দিন, কিরামাল কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলে খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডুব। কিরামাল কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি, তোরা যারা ছিলে ল্যাংটা সার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডুব। গান্ডা যদি এমন হইতো, কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো, জোরে কোন, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক না বে ঠিক? এরা যদি বলতে পারে, এরা যদি বলতে পারে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। তাকায়া দেখো, নবীর সুন্নত নিয়ে আইছি, নবীর দাড়ি নিয়ে আইছি, আমরা বলতে পারবো গর্ব কইরা আমরা মুহাম্মদের লোক। জুরে কোন ঠিক না বে ঠিক? গুণের পাখ মাটিতে জমজমেরি কুয়া আসে গো, কত পশু পাখি খাই যে পানি, কত পশু পাখি খাই যে পানি, মুধের যাওয়া হইল না, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। মদিনারি পাক মাটিতে মায়ার নবী শুয়ে আসে গো, মদিনারি পাক মাটিতে মায়ার নবী শুয়ে আসে গো, কত হাজি গাজি যাই সেখানে, কত হাজি গাজি যাই সেখানে, মুদের যাওয়া হইল না, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনা। মেরাজের রজনীতি পয়গম্বর আমার জিবরাইল নবীরে নিয়ে হাঁটতেছে, জান্নাতের ভিতরে দেখাইতেছে জান্নাত। হে মজলিসপুরের মুসলমান, হে মুসলমান, পয়গম্বর আমার জান্নাতে হাঁটতেছি, আল্লাহর নবী কাজ আমি দেখি আমার আগে আগে বেলালে হাফসি আটে। সুবহানাল্লাহ জুড়ে আমি শুনি রে, বেলালে হাফসির জুতার আওয়াজ আমার আগে আগে শোনা যায়। আল্লাহর নবী মেরাজ থেকে এসে বলে, বেলাল আমার, বেলাল আয় আয় আয়, জান্নাতে গিয়েছিলাম রে বেলাল, জান্নাত দেখতেছিলাম, জান্নাতে আমি হাঁটতেছিলাম রে বেলাল, কিন্তু জান্নাতের ভিতরে তুমি বেলালের জুতার শব্দ আমি নিজের কানে শুনছি। হে বেলাল আমার, কি আমল করো বলো না, কি আমলের কারণে আল্লাহ তোমার দাম এত বাড়ায়া দিছে?
বেলাল কয়ে পয়গম্বর আমার, ও মায়ের নবী আমার গো, আমার জানা মতে কোনো আমল যে নাই, কিন্তু একটা আমল আমার আছে গো। উজুটা করতে দেরি হয়, 2 রাকাত তাহিয়াতুল উজু পড়তে আমি বেলাল দেরি করি না। পয়গম্বর আমার কই বেলাল, হে আমার বেলাল, আল্লাহ মনে হয় যে একটা আমল তোমার, এই আমলের কারণে মহান আরশের মালিক আল্লাহ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। নবীর সাহাবত যারা নিছে গো, নবীর সাহাবায়ে কেরাম যাদের কোনো দাম নাই, কোনো মূল্যায়ন নাই, নবীজির সহবতে থাকছে, দাম আল্লাহ বাড়ায়া দিছে। কেমন ভাবে বাড়াইছে মুসলমান, কেমনে বাড়াইছে? আম্মা জান আয়েশা নবীর সাথে বসা, চন্দ্রনী রজনী তারকাগুলি দেখা যায়, মিট 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 করে জ্বলে। আম্মা জান আয়েশা কো পয়গম্বর, ওই যে আসমানের তারকা দেখা যায়, গণে শেষ করা যায় না। আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি যার আমল গণেও শেষ করা যায় না। মায়ার নবী আমার বলে, হে আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলে, হে আয়েশা আমার, হাক আমার উম্মতের মধ্যে একজন আছে, বলেন নবী গো, ওই লোকটার নাম কি গো নবী? আল্লাহর নবী কই উমর, যেমন আসমানের তারকা গণে শেষ করা যায় না রে, উমরের আমল গণে শেষ করা যায় না। আয়েশার চেহারা মলিন হয়ে গেছে, মলিন হয়ে গেছে। তাহলে আমার আব্বা অবস্থা কি গো পয়গম্বর? আল্লাহর নবী কই আয়েশা রে, তোমার আব্বার অবস্থা, তোমার চেহারা মলিন হয়ে গেছে, তোমার আব্বার নাম আমি বলি না। হে আয়েশা শুনো, তোমার আব্বার আবু বকরের হিজরতের রাত্রের একটা রাত যদি এক পাল্লায় রাখা হয় রে, সারা জিন্দেগির আমল যদি উমরের এক পাল্লা রাখা হয়, তাহলে আবু বকরের পাল্লা বাড়ি হইয়া যাবি। उमर तेरा नाम से इस्लाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। নবীর সহবতে থাকছে,
মানুষের কোনো দাম নাই, উমরের কোনো দাম ছিল না। আল্লাহ তাআলা নবীর সোহবতে থাকছে, সুন্নত লাগাইছে, আল্লাহ তাআলা অর্ধ জাহানের বাদশা বানায় দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে কন, আরো জোরে কন। আজকে এমন কিছু মানুষের অনুসরণ করে, এই যে মাজারে যেই সমস্ত মানুষগুলি দেখবেন, অনেক অনেক লোক আছে, অনেক মহিলা আছে, পুরুষ আছে, অনুসরণ করবে রাসূলের, কিন্তু অনুসরণ তো রাসূলের নাই, গিয়া দেখবেন মাজারের অনুসরণ করে, বাবার অনুসরণ করে, খাজা বাবার অনুসরণ করে। জোরে কোন ঠিক না বেঠিক? এমন কিছু গান কয়, এমন কিছু কথা বলে, যেই কথা বলার কারণে ঈমান সাথে সাথে চলে যায়। নাউজুবিল্লাহ, জোরে কোন। বলবো কি কয়? বলবো নকলে কুফুর, কুফুর না বাসদ। আমি বুঝানোর জন্য বলতেছি। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। আপনারা সকলেই জানেন নেডের যুগ, তারা যেই তো গানগুলি গাইতেছে, আমরা এগুলো বুঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। কি কয় আমি নিজে দেখছি ইউটিউবে, যুবক যারা আছে নিজে দেখছি, মরণকালে এই যে মরণ লাশ নিয়া ডুল বাজায়া, ডুল ডুগি বাজায়া কবর নিতেছে। নাউজুবিল্লাহ, জোরে কথা। এর নাম মঈনুদ্দিন টিপু। আপনারা যারা যুবক আছেন একটু সার্চ দিলেই পাবেন, মোবাইলে দেখেন যে কি বলে। বলবো আমার মরণ কালে ডুলবাসি বাজায়, দেখবেন এরার যে কণ্ঠ দিছে, যে বাবু, আমি নিজে দেখছি। আপনার বিশ্বাস না হইলে এই লম্বা টুপি আছে না, কিস্তি টুপি চিনেন তো? কিস্তি টুপি লাগাইছে। আমাদের বাসায় বলি যুগালো। কি বলি? যুগালো। পাশে দুই তিনজন, দুইও পাশে আছে, আর এনে টুপি নে লাগাইয়া আর গানে হারমোনিও টান দিছে, গানের মধ্যে টান দিছে। আমার মরণ কালে ডুলবাসি বাজায়, ও দরবারি বায়ো, আমার মরণ কালে ডুল বেলা বাজায়। নাউজুবিল্লাহ, জোরে কর। এরপরের বাক্য কি কয়? আমরা হাদিসের মধ্যে আসছে, মরণ কালে সাকরাতের সময় যদি আপনার সন্তান ওই নুরানি মাদ্রাসার একটা ছেলে যদি সূরা ইয়াসিনের তেলাওয়াত করে আল্লাহর একটা ডাক দেয়, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ কয়, ফেরেশতারা রে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার সন্তান নুরানি মাদ্রাসায় পড়ে আমি আল্লাহর সিফতির নাম বলে ডাক দিছে, যদি তার সাকরাতের আযাবটা বাড়ায়া দেই, আমার কুরআনের ইজ্জত থাকে না, সম্মান থাকে না। কুরআনের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ তার বাবার সাকরাতের কষ্ট দূর করে দিলাম। বন্ড কি কয়? মরণকালে ডুলবেলা বাজায়। এরপরে অংশ কি কয় বলবো? কালিমা কালামও নাই, কালিমা কালামও নাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কন। কালিমা কালামও নাই, কোনো কিছুর দরকার নাই, আমার কৌশে দনের পাক নাম লইও, ও দরবারি বায়ো, আমার মরণ কালে ডুলবেলা বাজায়। আমি কই তোর কালিমাও দরকার নাই, কোনো কিছু দরকার নাই, আমি বলি তোর জন্য জাহান্নামই যথেষ্ট। জোরে কোন ঠিক না বেঠিক? আরেক বন্ড আছে আল্লাহ, আরেক বন্ড আছে, আরেকটা বন্ড আছে, এমন একটা গান গাই, ফেরেশতাদেরকে নিয়েও গান বানাইছে, ছাড়ে নাই, ফেরেশতাদেরকেও ছাড়ে নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন। আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, উলামায়ে কেরাম আছেন, তাদের নাম কেরামান কাতিবিন, সম্মানিত লেখক। এই যে দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, তাদেরকেও ছাড়ছে না। কইতাম নি কষ্ট হইতাছে? কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর কাছে যদি করে অভিযোগ,
আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা সার লোক। নাউজুবিল্লাহ। কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন, কি জুস আর যে যুগালো আছে এরা কো কয়নি, আমি বলি কি বলা উচিত। কিরামাল কাতিবিন পাইবে যেই দিন, কিরামাল কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলে খাজা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডুব। কিরামাল কাতিবিন পাইবে যেই দিন, তোরা যারা ছিলি, তোরা যারা ছিলে ল্যাংটা সার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ডুব। গান্ডা যদি এমন হইতো, কিরামাল কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো, জোরে কোন, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। ঠিক না বেঠিক? এরা যদি বলতে পারে, এরা যদি বলতে পারে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মদের লোক। তাকায় দেখো, নবীর সুন্নত নিয়ে আইছি, নবীর দাড়ি নিয়ে আইছি, আমরা বলতে পারবো গর্ব কইরা আমরা মুহাম্মদের লোক। জুরে কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়েরা আমার, নবীর সহবতে যারা আইছে, আজকে যুব সমাজ যারা আছে দেখবেন বলে আল্লাহরে ভালোবাসি, তাদের চুলের কাটিন, বাজারে যান, বাজারে যান, যতটা শিলুনের ভিতরে গিয়া ঢুকবেন, গিয়া দেখবেন তাকায়া একটা শিলুনের ভিতরেও নাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত তরিকার চুল কাটা। পাইছেন আপনারা যে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় চুল কাটা আছে? সেলুনের মধ্যে আছে। আমরা গেলে কই হুজুর কোন সুরতে চুল কাটবো? উলামায়ে কেরাম। কিন্তু দেখেন যুব সমাজ আজকে মুসলমান দাবি করে, এই যুব সমাজ মুসলমান দাবি করে, কিন্তু দেখবেন শিলুনে গিয়া এমন ভাবে চুল কাটে, দেখবেন যুবকের দিকে তাকাইলে বোঝা যায় এটা সিঁড়ি গাট রাইখা দিছে। জোরে কোন ঠিক না বেঠিক? মাফ করবেন, মাফ করবেন, মাফ করবেন। এই যে আপনারা জামিয়া কারিমিয়া এক একটা ছাত্রর সুন্নতির দিকে তাকায় দেখবেন, দাড়ির দিকে তাকায় দেখবেন, টুপির থেকে নিয়া 3.5 হাত বুটি সুন্নত দিয়া সাজানো। জোরে কোন ঠিক না বেঠিক? হাটহাজারী, হাটহাজারী মাদ্রাসা লক্ষ্য করে শুনবেন, হাটহাজারী মাদ্রাসা। মুহতামিম সাহেব ছিলেন হাবিবুর রহমান সাহেব। আমার কথা বুঝেননি? মুহতামিম সাহেব ছিলেন হাবিবুর রহমান সাহেব। অভিযোগ আসছে, হুজুর আপনার মাদ্রাসার ছাত্ররা আমার জমিতে প্রস্রাব পায়খানা করে। হুজুর বললেন, মুহতামিম সাহেব, যে পায়খানা তো যে কোনো মানুষ করতে পারে, এত শিওর হইলেন কেমনে যে আমার মাদ্রাসার ছাত্রই করে? কথা বুঝেন? কত মানুষ তো পায়খানা করতে পারে। এই লোকে বলে, হুজুর কেমনে জানেন? আপনার ছাত্রদের পায়খানা মধ্যে দেখলাম 3টা মাটির চাক্কা আছে, কারণ ওই মাটির চাক্কা অন্য কোনো মানুষ ব্যবহার করে না, কারণ এই সুন্নাত একমাত্র মাদ্রাসাওয়ালারাই ব্যবহার করে। সুবহানাল্লাহ, চিৎকার করবেন। হাবিবুর রহমান সাহেব কয়, আল্লাহ তাআলা মনে হয় আমার মাদ্রাসারে মনে হয় কবুল করছে, কারণ তাদের পায়খানার দিকে তাকায় দেখেন পায়খানার ভিতরেও সুন্নত আছে। এ জোরে কোন ঠিক না বেঠিক? এই যে মাদ্রাসা, ছাত্রদার 3.5 হাত বুটির দিকে তাকাইবেন, আপনার সন্তানের বুটির দিকে তাকাইবেন, একটা ছাত্র দেখবেন এত বেয়াদব না, প্রস্রাব করতে গেলে মানুষের দিকে লক্ষ্য করে, আমি যে প্রস্রাব করবো খোলা জায়গা কিনা, আমার সুন্নতের নিকুন তরক হয়। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসছেন, নবীরে ভালোবাসছেন, কিন্তু এত মহাব্বত করছেন, জীবন দিছে, সব দিছে, এরপরেও নবী সারে নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। মদিনার একজন সাহাবী হযরতে বেলাল হাফসি
মদিনার মসজিদে আজান দিতেছে। কি দেয়? আজান দিতেছে। আজানের ধরন অন্যদিন কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আজকে কয় হাইয়া আলাল জিহাদ। সুবহানাল্লাহ জোরে কন না। বেলালে হাবশি কয় হাইয়া আলাল জিহাদ। হে মজলিসপুরের মুসলমান, যেই মাত্র বেলালে হাবশি বলছে হাইয়া আলাল জিহাদ, মদিনার গলির ভিতরে একজন মহিলা ছিল। এই মহিলাটা কান্তে কান্তে বালিশ ভিজায়া দিছে গো। এমন অবস্থায় গলির ভিতরে ছোট্ট একটা বালক 7 বছরের ছেলেটা ডাক দিয়া কই মা গো, অন্যদিন বেলাল আজান দিলে আপনি নামাজে দাঁড়ায় যান, ও মা আজকে বেলাল বলছে হাইয়া আলাল জিহাদ। ও মা, আপনার চোখ থেকে পানি টপ টপ করে বালিশে পড়ে গো বা। ও মা কেন কান্দেন গো মা? মা ডাক দেয়া কই সন্তান রে, আমি কেন কান্দি জানোস নি রে সন্তান? অন্যদিন বেলাল কায় হাইয়া আলাস সালাত, নামাজের দিকে আয়, নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আয়। কিন্তু আজকে বেলাল কায় হাইয়া আলাল জিহাদ। এর সন্তান, নবীর সঙ্গে জিহাদি যাওয়ার জন্য বেলাল ডাক দিছি। তোর বাবা যে কিছুদিন আগে নবীর সঙ্গে জিহাদি গিয়ে দুনিয়া ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছে। এ সন্তান আমার, এই জন্য কান্দি, তোর বাবা জিহাদি গিয়ে শহীদ হয়ে গেছে। আজকে নবী ডাকতেছে, মসজিদে এলান হইতেছে, আমার যে কোনো উপযুক্ত ছেলে না, কি দিয়ে নবীর সঙ্গে আমি শরীক থাকবো? সুবহানাল্লাহ জোরে কর। ওই 7 বছরের ছেলে মারে কয় ও মা, মার মা, মাগো চিন্তা কইরেন না গো মা গো, যদিও আমার কোনো ভাই না মা গো। এমন সময় সাহাবায়ে কেরাম কাক এ মামা, 7 বছর সন্তানের, ওই সন্তানকে জিহাদে নেওয়া হবে না রে। আল্লাহর নবীর নিষেধ কথা হইতেছে, পয়গম্বরের কানে চলে গেছে। মহিলা কায়ে সাহাবায়ে কেরাম, আমি সন্তান রে জোর করে আনি নাই, ওই সন্তান আমার নিজে যায় না, জিহাদের ময়দানে আসছে। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, মহিলার আওয়াজ শোনা যায় রে। ওই মহিলা কি বলে? ও মায়ার নবী আব্বা, জিহাদে যাওয়ার জন্য 7 বছরের ছেলে নিয়ে আসছে গো নবী। ওই 7 বছরের ছেলে নিয়ে আমি কি করব? আমরা জিহাদের ময়দানে মহিলারে আমরা বুঝাইতেছি, কিন্তু বুঝে না। আল্লাহর নবী বলে রে মা, 7 বছরের ছেলে তলোয়ার ওয়াজতে পারবে না, তলোয়ার ধরতে পারবে না। এই জন্য মাহারি, ওই সন্তান নিয়ে তুমি বাড়িতে ফিরিয়া যাও। মহিলাটা ডাক দিয়া কয় ও মায়ার নবী আমার, আমি আনি নাই, সন্তান ইচ্ছা করে আসছি গো, জিহাদের ময়দানে যাবে। ও পয়গম্বর,
আর ছিলা। এই জন্য অনুরোধ করি গো, আমার সন্তানটি যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহর নবী কয়, এ মামা রে মা, সন্তান তো জিহাদের ময়দানে কোনো কাজে লাগবে না। এ মজলিশপুরের মুসলমান দিলের কান লাগায়া শুনবেন মা কি কয়। কিতাবে লেখেন মা কয়, ও পয়গম্বর আমার, আমিও জানি সন্তান আমার কোনো কাজে লাগবে না গো, একটা কাজে লাগবে, একটা কাজে লাগবে গো। বেঈমান কাফেররা যেই সময় আপনাকে টার্গেট করে তীর মারবে, এমন সময় আমার 7 বছরের ছেলেটারে আপনি সামনে ধরে দিবেন। ও মায়ের নবী, সামনে ধরে দিবেন, সামনে ধরবেন। পিছন দিক দিয়া তীর আসলে ডাল সরুম আমার সন্তানদারে পিছন দিয়া ধরবেন। সামন দিয়া আসলি সামন দিয়া ধরবেন। ও পয়গম্বর, আমার সন্তান যদি শহীদ হইয়া যায় গো, আমার কোনো আফসোস নাই। এরপরেও যেন আপনার শরীরে এই একটা ফুলের টোকা না লাগতে পারি। আল্লাহর নবী চোখ পাবে পানি পড়ে আর ডাকতে, মামা খুশি হয়ে গেছি। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে নিজের জানের চাইতে, সন্তানের চাইতে, জীবনের সব জিনিসের চাইতে যতক্ষণ পর্যন্ত মায়ার নবীরে ভালো না বাসবি। আল্লাহর নবী কয়, মামা খুশি হয়ে গেছি, তোমার জন্য দোয়া করি, তোমার সন্তানের জন্য দোয়া করি, বাড়িতে যাও। রোয়ানা হইছি। ওই যে 7 বছরের ছেলেটা ডাক দিয়া কয়, মা গো কই যান গো মা। এমন সময় মারে কয়, মা কয়, এ সন্তান আমার, আল্লাহর নবী বলছেন তোমার নাকি বয়স হয় না, এই জন্যে বয়স হইলে তোমার জিহাদে নিবি, এই জন্য বাড়িতে যাইতেছি। এমন সময় 7 বছরের এই শিশু ডাক দিয়া কয়, মা গো আমি যে আপনারে ওয়াদা দিলাম গো মা, আপনারে শহীদের মা না বানাইয়া আমি বাড়িতে ফিরবো না গো মা। ও মা, আঙ্গুলে ধরে মা নিয়া যায়, টান দিয়া দইরা নবীর কাছে এসে কই, ও পয়গম্বর একটা কথা বলতে চাই গো নবী। আল্লাহর নবী কই, কি বলবারে? এমন সময় পয়গম্বর বলে, এ বাচ্চারে ডাক দেয়া কই, কি বলবা? এমন সময় ডাক দেয়া কই, ও পয়গম্বর মায়ের কাছে থাকি, দেখি ছোট অবস্থায় মায়ের কাছে আমি থাকি, এমন অবস্থায় যেই সময় চুলার মধ্যে লাকড়ি দেয়, লাকড়ি সর্বপ্রথম ছোট একটা লাকড়ি দেয়। ও পয়গম্বর লাকড়ি যদি ধরে দেয়, পরে বড় বড় লাকড়ি দেয়। ও মায়ার নবী আমার, আমিও জানি ছোট, জিহাদের ময়দানে যদি আমারে নেন গো, আমি যদি শহীদ হইয়া যাই, ছোট লাকড়ি হিসাবে আমারে দিয়া আপনি ওই জিহাদের ময়দানের আগুনটা ধরাইবেন। এরপরে আপনার সাহাবী হানজালা আসবে, এরপরে আপনার বড় বড় সাহাবী আসবে। আল্লাহর নবীর চোখ থেকে জোর জোর করে পানি পড়ে। এত ছোট সাহাবী, এত বড় কথা। ও মায়ার নবী একটা সুযোগ দেন না। আসমান থেকে জিবরাইল নাজিল হইয়া জিজ্ঞেস করতেছে, ও পয়গম্বর কি করতেছেন গো নবী? এমন সময় কয়ে জিবরাইল
জিহাদে যাওয়ার জন্য দৃষ্টি চলতেছে। এমন সময় জিব্রাইল কয়, ও মায়ের নবী আমার, আসমানে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দৃষ্টি করতেছেন গো। দেখে আসছি মহান আরশের মালিক আল্লাহ, যার নামটা সর্বপ্রথম জিহাদে যার নামটা লেখা, ওই 7 বছরের শিশুর নামটা আসমানে আল্লাহ লিখে দিছি। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, এই আশিকে ধার দাও না, আর দূর থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নয়। বাইরে আমার সাহাবায়ে কেরাম জীবন দিছে, সব দিছে, ছেলে সন্তান সব ছাড়ছে, বিবি বাচ্চা সব ছাড়ছে। কার জন্য? জোরে কোন কার জন্য? আল্লাহর জন্যে। নবীরে এত ভালোবাসছে, এত মহাব্বত করছে। বিবি 2 জন থাকলে কিতাবে আসছেন 1 জন বিবি দিয়া দিছে। সুবহানাল্লাহ। জীবনটা সব বিলায়া দিছে। নবীর সহবতে সাহাবায়ে কেরাম থাকছে তো সোনার মানুষ হইছে। খলিফাতুল মুসলিমিন কি উমর তার কিতাবের ভিতরে লেখছে, দুনিয়া থেকে বিদায় হইছে খলিফাতুল মুসলিমিন উমর গোসল করাইতেছে। লক্ষ্য করে শুনবেন, গোসল চলছে, খলিফাতুল মুসলিমিন উমরের গোসল চলছে। দেখে গোসল করাইতে গিয়া দেখে এই যে 2টা পাশ, এই যে 2টা কাঁধ দেখা যায়, 2 কাঁধের পাশে বেতের আঘাত। সুবহানাল্লাহ জোরে কান। পৃথিবীর এমন কোন মানুষ নাই, মক্কা মদিনার মধ্যে এমন কোন মার সন্তান নাই উমরের গায়ে আঘাত দিবে। জোরে কোন ঠিক না বেটা? সেই উমরের 2 কাঁধের মধ্যে বেতের আঘাত। জিজ্ঞাসা করলেন উমরের গায়ে বেতের আঘাত কেন? বলে তার জীবন ডায়েরি দেখো। জীবন ডায়েরি হাত দিছে তো খলিফাতুল মুসলিমের দেখা যে তাহাজ্জুদ, তুমি উমর তাহাজ্জুদের নামাজ তুমি ঠিকভাবে উঠতে পারো না কেন? নিজের বিচারটা নিজে দুররা মারছে, নিজের গায়ে আঘাত করছে। সুবহানাল্লাহ জোরে। হে মুসলমান, হে মুসলমান, এভাবে আঘাত দিছে খলিফাতুল মুসলিমিন উমর। এভাবে যখন দেখছে তার আমলের মধ্যে ত্রুটি, নিজের বিচারটা নিজে করছে, দুনিয়া থেকে বিদায় হইছে। 2টা কাঁধ একদম কালো হয়ে গেছে।